সন্দেশখালী কাণ্ডের এক মাস পরও গ্রেপ্তার হননি শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের আজ বুধবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলার মোড় কোন দিকে যেতে পারে, সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সন্দেশখালী কাণ্ডে ইডি আধিকারিকরা দুইবার শেখ শাহজাহানকে তলব করলেও ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। ইডি আধিকারিকদের উপর হামলার এক মাস পরও তাকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ ও ইডি আধিকারিকের দল। কিন্তু শেখ শাহজাহান গোপন ডেরা থেকে কয়েকবার অডিও বার্তা পাঠিয়েছেন, এমনকি আইনজীবী মারফত তিনি জামিন চেয়েছেন বেশ কয়েকবার। এরই মধ্যে গতকাল ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানবের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন ইডি আধিকারিকরা। গতকাল ডিভিশন বেঞ্চ জানায়, আগামীকাল অর্থাৎ বুধবার আজকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে বলা যায়, ইডি বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেছিল, কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন একটি কমিটি গঠন করতে হবে। কমিটিতে থাকবেন একজন রাজ্যের এসপি পদের অফিসার, অন্যজন থাকবেন সিবিআইয়ের একজন এসপি পদের অফিসার। রাজ্য ও সিবিআইয়ের এই দুই অফিসার যৌথভাবে এই মামলার তদন্ত করবে। কিন্তু বিচারপতি জয় সেনগুপ্তর এই নির্দেশ ইডি আধিকারিকদের মনোভূত হয়নি। সেজন্য নতুন করে ইডি আধিকারিকরা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানির দ্রুত আবেদন জানিয়েছেন। সেই মতো এই মামলার আজকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজ্য সরকার সন্দেশখালী কাণ্ডের তদন্ত নিজের হাতে রাখতে চেয়ে আবেদন করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই সঙ্গে একটি মামলাও করেছিল। মনে করা হচ্ছে আজকে ওই মামলার শুনানি হতে পারে। এখন দেখার বিষয়, এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কী রায় দেয়। রাজ্যের দিকে বা রাজ্যের হাতে এই তদন্তভার থাকবে, নাকি ইডি আধিকারিকদের হাতে এই তদন্তের রাশ থাকবে, এখন সেটা তাকিয়ে থাকবে আমরা থেকে শুরু করে আম আদমি, সাধারণ মানুষ সবাই তাকিয়ে থাকবে এই রায়ের দিকে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।